এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাপ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, নাই কোনো মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই।
উপস্থিত আজকের স্বনামধন্য এই জলসার সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে এই দুনিয়ার বুকে চালাচ্ছেন, যিনি না চালালে আমরা চলতে পারি না, তিনি সকলে খারাকেই চলেন। যিনি আমাদেরকে আয়ু দিয়েছেন, যিনার সূর্যের তাপ কিরণ, আমরা চাঁদের কিরণ গ্রহণ করছি, যে সূর্যের 1 সেকেন্ডের দাম 1,70,000 কোটি মিলিয়ন 1 সেকেন্ডের দাম। আমরা সেই সেকেন্ডের দাম আমরা দিতে পারবো না, তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, যিনি আমাদেরকে জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আমরা সবাই এখানে যত লোক আছি, একটি ছোট্ট একটি অর্ডের মাধ্যমে আমরা প্রশংসা করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনআমের 2-3টি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো? আচ্ছা, কে কে শুনবেন না হাত তুলতেন তো। কেমন হলো? এই লোক শুনবে না? আপনারা শুনবেন না? আসলে ঝোঁকে উঠিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। যাই হোক, তার মানে আপনারা সবাই শুনবেন। আমি আপনাদের একটা কথা বলি ভাই, এটা কোন গ্রাম জানো? জি, এখানে দেন তো আমাকে, নামটাও বাম্পার হয়েছে। দক্ষিণ কাহালগাঁও মাদ্রাসা, এক ব্যাকেটে দেওয়া আছে কি সমসপুর, তাই তো? সমসপুরি বলি। আপনারা এই সমসপুর গ্রামের বাসিন্দা বা অনেক বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমি আপনাদেরকে একটা অফার দিব, অফারটা আবার সত্য নয়, এমনি বুঝানোর জন্য আর কি, তখন আবার চেয়ে বসিয়েন না অত দামি জিনিস। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদেরকে বলি যে সবচাইতে এই সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস চাইবেন, যেটা চাইলে আপনার ইহকাল লাভ পরকালও লাভ, এমন কোন জিনিস আছে যে আজকে আপনি এই জিনিসটা চাইবেন? বলেন। এখন যদি আমি আপনাদেরকে বলেন যে এখন এই মুহূর্তে যেটা চাইবেন সেটাই আল্লাহ কবুল করবেন, তো বলেন তো আপনারা কি চাইবেন? কি চাইবেন? সব তো মনে মনে বলছে পেয়েছি অফার আজকের দিনে, মৌলানা অফার দিতে ছাড়া যায়, তা আমার 10 লাখ টাকা ঋণ আছে, ওটা চেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। কেউ বলছে যে হয়তো আমার বউ খুঁজে পাই না, একটু মিলে না, চেয়ে নেবো নাকি? দামি জিনিস চাইতে হবে। আসলে আমরা চাইতে জানি না আল্লাহর কাছে কি চাইবো, চাওয়ার প্রসেসিং আমাদের কাছে নাই। পেছনে কথা বলিয়েন না, কথা বলছেন, কথা বলিয়েন না, চুপ থাকেন। তাহলে আজকে আমরা একটা ভারী সুন্দর যে নেয়ামত, এমন জিনিস একটা চাইবো যেটা চাইলে আপনার আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটাই সাকসেসফুল হবে। কিন্তু আমরা চাইতে জানি না, চাইছি দুনিয়াবি জিনিস, এই জন্য তো মারামারি। চাওয়ার প্রসেসিং শিখাচ্ছি আপনাকে, কি চাইবেন আল্লাহর কাছে।
এর উপরে আর কোনো বিষয় নাই। যত বিষয় হয়েছে আর যত হবে এর মধ্যে সবাই পড়বে। আর এটার উপরে যদি কেউ না থাকে তাহলে জালসাটাও বরবাদ, কিছুই নয়। তার মানে বুঝলেন আমি কত দামি একটা বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি। খুবই ভাইটাল বিষয়। এর মধ্যে যারা আছে বা যারা থাকবো তারাই কামিয়াব হয়ে যাবে, বাকি এই পথে যারা আসবে না তারা নাকাব, তারা সাকসেসফুল নয়। তো কি চাইবো, চাওয়ার প্রসেসিং তো জানতে হবে। চাইতে দিলে আপনি দুনিয়া উল্টা পাল্টা চেয়ে বসে আছেন, জি না। সাহাবীরা চেয়েছেন জান্নাত, সাহাবীরা চেয়েছেন রাসূলের মানে সাথে জান্নাতে জীবন মানে সাথে জীবন তার বাকি দিনটাকে কাটিয়ে দিতে। কিন্তু আমরা কি চাইবো এটাই শিখলাম না। আমরা জানি আনাস বিন মালিক তিনি রাসূলের 10 বছর খিদমত করেছেন। তো খিদমত করেছেন তো শুধু আনাস নয়, এরকম অনেক সাহাবী আল্লাহ রাসূলের খিদমত করেছে। তার মধ্যে আরেকটা নাম হচ্ছে কি রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন। তো একদিন রাবিয়া বিন কাব কি করেছেন, বলছে আজকে বাড়ি যাব না। তো কেন যাবে না? বলছে এই জন্য বাড়ি যাব না যে আল্লাহ রাসূলের আজকে রাত্রে আমি খিদমত করব। কি খিদমত করবে? বিশ্বনবী যখন রাত্রে উঠবে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠবে তখন আমি লোটাটা আগিয়ে দেবো, এটা আমার খিদমত, পানিটা আগিয়ে দেবো, এটা আমার খিদমত। এই নিয়ত করে থেকে গেছে। এবার থেকে যাওয়ার পর এবার রাত হয়েছে গভীর। যেমন রাত গভীর হয়েছে তাহাজ্জুদের সালাত পড়ার জন্য উঠছেন আল্লাহ রাসূল। আর উঠতে 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 লোটাটা ধরেছেন, তার মধ্যে রাবিয়া বিন কাব বেরিয়ে গেছে। এই রাবিয়া, রাবিয়া কি খবর, বাড়ি যাওনি? বলছে আল্লাহ রাসূল বাড়ি যাইনি আমি। কেন বাড়ি যাওনি? বলছে আপনার খিদমত করব। এবার রাবিয়া বিন কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি যাই নাই, আমি আপনার খিদমত করব বলে, আমি খিদমত করব বলে আজ আপনার ঘরে আমি থেকে গেছি। আপনি যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন আর তখন আমি আপনাকে আপনার লোটাটাতে পানি দিয়ে আপনাকে আগিয়ে দেব। আর আগিয়ে দিয়ে আপনি ওযু করবেন, আর ওযু করার পর আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়াবেন। এই জন্য আমি আজকে আপনার ঘরে থেকে গেছি, বাড়ি যাই নাই। বিশ্বনবী এবার ওই রাবিয়া বিন কাবের কথা শুনে এত আনন্দিত হলেন, এত খুশি হলেন। আহারে রাবিয়া, তুমি আমার খিদমত করার জন্য বাড়ি যাওনি, আর এই খিদমতের কথা শুনে আমাকে এত ভালো লেগেছে। তবে রাবিয়া তুমি শুনে নাও, আজকের দিনে তুমি যা চাইবে, এই মুহূর্তে তুমি যেটা চাইবে ও তোমাকে অফার দিলাম, সেটাই তোমাকে দেওয়া হবে। কি অফার দিচ্ছেন রাবিয়াকে? আপনি এখন রাবিকে বলছে তুমি এখন যা চাইবে তাই পাবে। কি চাইলো দেখেন, কি চাইছে এবার দেখেন। এবার রাবিয়া যখনই আল্লাহ রাসূল তাকে অফার দিলেন, আর অফার দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি ভাবতে না ভাবতেই বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল মুচকি হাসলেন। রাবিয়া এমন একটা দামি জিনিস চেয়েছে, জান্নাতে আমার সঙ্গে থাকবে। আল্লাহ রাসূল বললেন রাবিয়া রে, এই ব্যাপারটা তোমাকে কে ভাবালো? এই ব্যাপারে তোমাকে কে ভাবালো? রাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাকে কেউ ভাবাই নাই, আমি নিজে থেকে ভাবলাম। বেরেন থেকে আমি ভাবলাম দুনিয়ার কিছু চাইতে গেলে এগুলো সব শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো যেটা যেন হাতছাড়া না হয়। এই জন্য আল্লাহ রাসূল আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। অথচ রাবিয়া কে ছিলেন জানেন? এই রাবিয়া এত গরিব সাহাবী ছিলেন, যেই রাবিয়া ভালো কোনো সুন্দর বাড়ি ছিল না, ভালো সুন্দর কোনো পোশাক ছিল না, যে রাবিয়া তিন বেলা ঠিক মতন খেতে পারতেন না, খাবার জোগাড় হতো না, এমন একজন সাহাবী। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন রাবিয়া আজকের দিনে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। রাবিয়া তো চাইতে পারতেন ইয়া রাসূলুল্লাহ
আমার বাড়িতে আমার কোনো সুন্দর বাড়ি নাই, আপনি যদি আমার বাড়িটা করে দিতেন তাহলে আমি দিন রাত থাকতাম ঠান্ডা কনকনে শীতে, আমার ভেতরে থাকলে আমার শীতটা নিবারণ হতো। শুধু তাই নয়, রাবিয়া তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ 3 বেলা খাবার আমি খেতে পাই না, আপনি যদি আমার জন্য 3 বেলা খাবার ব্যবস্থা করে দিতেন ওটাই ভালো হতো। কিন্তু রাবিয়া গাড়ি চাইলো না, বাড়ি চাইলো না, আপনার কিনা খাবারের কথা বললো না। সে জানে আমি যদি এটা চাই এটা শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এই জন্য আমি এটা চাইলাম না। আমি এমন একটা জিনিস চাইলাম যার নাম হচ্ছে জান্নাত। ও দয়ার নবী গো, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আহা, দুনিয়ার কিছু চাইলো না, জান্নাতে থাকবে, বাড়ির অভাব, খাবারের অভাব, পোশাকের অভাব, এরপরেও রাবিয়া বলছেন যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো, এটা আবাদান আবাদান থেকে যাবে। আমরা হলে কি চাইতাম? আমরা হলে কি চাইতাম? যে টেনশনে পড়াছেন, টাকার টেনশনে পড়াছেন না আপনি, ওটাই আগে আপনি বলতেন যে আল্লাহ আল্লাহ রাসূল আমাকে টাকাটাই দেন, ওটাই আপনি নিতেন। যেই টাকার জন্য আপনি আপনার ভাইকে টুটি চিপে মেরে ফেলেছেন, যেই টাকার জন্য আপনি ভাই ভাই লড়ালড়ি করেছেন, মাথা ফাটাফাটি করেছেন, এক বিদ্যার জায়গা নেওয়ার জন্য, যে জায়গা নিয়ে আপনি ভাইয়ের সম্পর্ককে নষ্ট করেছেন, এই জায়গার জন্য আপনি বাপকে অসম্মান করেছেন, টাকার জন্য আপনি সংসারকে আটখান করেছেন, টাকার জন্য আপনার বিবিকে আপনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, তার বাপের বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য। আসলে প্রকৃত মানুষ নাই, আমরা প্রকৃত মানুষ নাই। মানুষের পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে। একটা রোগী যদি ডাক্তারের কাছে গিয়েছে, কেন গিয়েছে? ওই রোগীটা যেন ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো তা না করে ডাক্তার কি করছে? তাকে পেটে লাথি মেরে 1000 টাকা 2000 টাকা ওষুধ নিয়ে নিচ্ছে, এরপরে রোগ ভালো হচ্ছে না, তাকে খারাপ এক কথায় চিকিৎসা হচ্ছে, খারাপ ডুপ্লিকেটই করা হচ্ছে। এই ডাক্তারেরা বিক্রি হয়ে আছে আর গরিবের পেটে লাথি মারছে। জানবেন আপনি ডাক্তারের কাছে যাননি, আপনি কসাই বালার কাছে গিয়েছিলেন, ডাকাতের কাছে গিয়েছিলেন। আপনি যাকে ভাবছেন যে আমার বন্ধু, আমার দোস্ত, আমার উপকার করবে, তার আগে আপনার তল কেটে বসে আছে, আপনি ভাবতে পারেন। দেখে লাগে মানুষ, আসলে মানুষের অভাব।